নির্বাচন কমিশনের সঙ্গে বিএলওদের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে 2025 এসআইআর ফর্ম ফিল আপ সংক্রান্ত কিছু আপডেট তথ্য এসেছে। এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। প্রথম যে আপডেটটি আপনাদের জানাবো সেটি হলো, যারা বিবাহিত মহিলা এবং 2002 সালে এসআইআর লিস্টে নাম নেই, অর্থাৎ ধরুন তার বাবা মাদের নাম আছে, তারা যখন ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপ করার সময় তাদের যে ভোটার কার্ড আছে সেখানে তার স্বামীর নাম অভিভাবক হিসাবে আছে। এখন তারা ফর্ম ফিল আপ করার সময় এই যে পিতা বা অভিভাবকের জায়গায় তারা কিন্তু স্বামীর নাম অনেকে লিখছেন, কিন্তু আজকে মিটিং থেকে জানা যাচ্ছে যে এখানে কিন্তু স্বামীর নাম হবেই না। যাদের 2002 লিস্টে নাম নেই, ধরুন এই অংশে তার বাবার ডিটেলস দিচ্ছে, সে কিন্তু এখানে তার স্বামীর নাম দিতে পারবে না। ভোটার কার্ডে আছে বলেই দিতে হবে এমনটা নয়, এখানে কিন্তু তার বাবার নাম লিখতে হবে, তারপরে তো মায়ের নাম, আর এই অংশে তো স্বামীর নাম বসাতেই পারছে। সুতরাং দুই জায়গায় স্বামীর নাম দেওয়া যাবে না, এখানে কিন্তু বাবার নাম মাস্ট বি দিতেই হবে। এবার কেন দিতে হবে একটু ব্যাখ্যা করে বলি। ধরুন বিএলও অ্যাপসের মধ্যে বিএলও অফিসার যখন আপনার তথ্য ইনপুট করবেন, তখন এই যে ডিটেলসটা দিয়েছেন, এই ডিটেলস অর্থাৎ এই বাবার সঙ্গে এই যে কন্যা, ধরুন এটা একটা মহিলা, তার ফর্ম ফিল আপ হচ্ছে, তাহলে তার লিঙ্ক আপ হবে। তাহলে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম থাকলে কিন্তু লিঙ্ক আপ করায় অসুবিধা হয়ে যাবে। মানে দুই জায়গায় স্বামীর নাম, তাহলে কি স্বামীর সঙ্গে তো নয়, বাবার সঙ্গে লিঙ্ক আপ হবে। তাই বাবার নামটা কিন্তু এখানে দেওয়া মাস্ট, এখানে বাবার নাম দিতেই হবে। আরেকটি আপডেট উঠে এসছে, সেটি হলো, ধরুন আপনার বাবা মা মারা গেছে, আপনি এখানে বাবার নাম লিখবেন, এখানে মায়ের নাম লিখবেন, আর বাবার এপিক নাম্বারের জায়গা খালি রাখছেন। যেহেতু তাদের ভোটার লিস্ট থেকে নাম নেই বা নাম কেটে গেছে, তাহলে এপিক নাম্বার আপনি লিখছেন না। এপিক নাম্বার দিয়ে কিন্তু যিনি বিএলও অফিসার তিনি কিন্তু আপনার নাম এন্ট্রি করবেন। এপিক নাম্বার দিলেই বিএলও অ্যাপসের মধ্যে আপনার বাবার নাম অটোমেটিক এসে যায়। এবার ধরুন আপনি এখানে বাংলাতে লিখলেন, তাহলে কিন্তু ওই যে বিএলও অফিসার আপনার বাবার নাম সঙ্গে সঙ্গে এপিক নাম্বার পাচ্ছে না, তাহলে তাকে কিন্তু নিজে হাতে লিখতে হবে আপনার বাবার নামটি। এবার আপনার বাবার নাম ওখানে যখন লিখতে যাবে, আপনি বাংলায় লিখে দিলেন, কিন্তু উনি ওনার মতো করেই ইংলিশ বানানটা লিখবেন, কারণ আপনার বাবার নামের স্পেলিং আপনার ভোটার কার্ডে আছে। এবার সে তার মতো লিখে দিতে পারে, সুতরাং একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই এই জায়গাগুলোতে বাংলা না লিখে বাবা বা মায়ের নাম যদি এপিক নাম্বার না থাকে তাহলে কিন্তু ইংলিশে লিখতে হবে। এগুলো মাস্ট বি লিখবেন ইংলিশে। এটা হলো 2 নম্বর। এছাড়া আরেকটি আপডেট এসেছে, যে আপনারা অনেকেই শুনেছেন এর আগে অনেক ভিডিওতে, যে এইখানে যে ছবি সাঁটাতে হবে সেটা সাদা ব্যাকগ্রাউন্ডে দিতে হবে। কিন্তু এখন যে তথ্য উঠে এসেছে এই মিটিংয়ের পরে, যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড সাদা বা কালার ওটা কোনো বিষয় নয়, যে কোনো একটি ছবি আপনি লাগাতে পারেন, কারণ আপনি নতুন কোনো ভোটার কার্ড পাবেন না। এই এসআইআর করার পরে কোনো ভোটার কার্ড আপনি পাবেন না, সো আপনি যে কোনো ছবি লাগাতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সঙ্গে তো আরও কিছু তথ্য জানতে চাইলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।